হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ৯,৫৩৩ জনের যে প্রাথমিক প্যানেল, সেই প্রাথমিক প্যানেলে আনঅবজার্ভড ক্যান্ডিডেট কারা রয়েছে এবং সেই ৯,৫৩৩ জনের প্যানেলের মধ্যে এই আনঅবজার্ভড ক্যান্ডিডেট তারা তাদের চাকরি পাওয়ার সুযোগ কতটা রয়েছে, সমস্ত বিস্তারিত আলোচনা করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি যে প্রাথমিকের যে প্যানেল প্রকাশিত হয়েছে ৯,৫৩৩ জনের প্রাথমিক প্যানেল, সেখানে এই ৯,৫৩৩ জনের তারা নিয়োগ ইতিমধ্যেই তারা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে এবং শুধুমাত্র এই মুহূর্তে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে এবং তারা জয়েন করে গেছে। বাকি রয়েছে শুধুমাত্র স্টেট কাউন্সেলিং রয়েছে। তো বাকি আগামী দেখা যাচ্ছে যে ১৫-১৬ তারিখের মধ্যে কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শেষ করে ফেলবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৯,৫৩৩ জনের মধ্যে এখানে অ্যাপয়েন্টমেন্ট যারা পাবেন ৮,৯৫১ জন ক্যান্ডিডেট, তারা প্রত্যেকেই চাকরি পাবেন। তারা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শুরু হয়ে গেছে এবং বাকি ক্যান্ডিডেটরা তারা যথারীতি টাইম টু টাইম পেয়ে যাবেন। আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করেছে সেখানে ১১,৭৫৮টি টোটাল ভ্যাকেন্সি ছিল। তার মধ্যে এই ৮,৯৫১টিতে যে ভ্যাকেন্সি তারা নিয়োগ করছে, এই নিয়োগ প্রক্রিয়ার এই টোটাল ভ্যাকেন্সিটাকে বলা হচ্ছে অ্যাবজর্ব ক্যান্ডিডেট। এই অ্যাবজর্ব ক্যান্ডিডেটরা প্রত্যেক ক্যান্ডিডেটই তারা। এখন একটা প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে যে তাদের হাতে ১১,৭৫৮টি ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু তারা যে প্যানেল প্রিপেয়ার করেছে সেখানে দেখা যাচ্ছে যে ৯,৫৩৩ জনের প্যানেল তারা প্রকাশ করেছে। বাদবাকি যে ২,২২৫টি ভ্যাকেন্সি থাকে পড়ে, সেই ভ্যাকেন্সিতে কেন তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করছে না? কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এই ভ্যাকেন্সিগুলো অন্যান্য মিডিয়ামের, এগুলো বেঙ্গলি মিডিয়ামের স্কুল নয়, ফলে এগুলো কনভার্ট করা প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্ষেত্রে সম্ভব হয়নি। কেননা বেঙ্গলি মিডিয়ামে কনভার্ট করতে গেলে হিন্দি মিডিয়ামের স্কুলগুলো, সেগুলো তো আর বেঙ্গলি মিডিয়ামে কনভার্ট করা যাবে না। তাই এই ২,২২৫টি শূন্যপদ ফাঁকাই থেকে গেল। অন্যদিকে ৯,৫৩৩টি ভ্যাকেন্সির মধ্যে ৮,৯৫১টি শূন্যপদে নিয়োগ করার পর বাকি ৫৮২টি শূন্যপদে এই মুহূর্তে তারা নিয়োগ করতে পারছে না বা পারবে না, কেননা সেটা হচ্ছে অ্যাডিশনাল ৫% যে প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ তৈরি করেছে, সেই প্যানেলে নিয়োগ করতে এখনও একটু বাকি আছে বা সেটা পরবর্তীতে নিয়োগ হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা করেছিল সেখানে তারা উল্লেখ করেছে ২,১০৮ জন ক্যান্ডিডেটের কথা। এই ২,১০৮ জন ক্যান্ডিডেট তারা নট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। সেই হলফনামা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই ২,১০৮ জন ক্যান্ডিডেট এরা হলো আনঅবজার্ভড ক্যান্ডিডেট হিসেবে এদেরকে বিবেচনা করা হচ্ছে। তাহলে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে যাচ্ছেন তারা হলো অ্যাবজর্ভ ক্যান্ডিডেট, এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা মেরিট লিস্টে স্থান পাননি বা অন্তর্ভুক্ত হতে পারেননি তারা হলো আপনার আনঅবজার্ভ ক্যান্ডিডেট। এখন এই আনঅবজার্ভ ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কী? সুপ্রিম কোর্টের যে হলফনামা তারা দাখিল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে সেখানে ১১,৩২৭ জনের ইন্টারভিউ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর মধ্যে এই ২,১০৮ জন ক্যান্ডিডেট তারা মেধা তালিকায় স্থান পাচ্ছেন না। অন্যদিকে সুপ্রিম কোর্টে ডিএলএড ২০-২২-এর যে ক্যান্ডিডেট তাদের মামলাটি এখনও পেন্ডিং হয়ে আছে। ডিএলএড ২০-২২-এর জন্য নির্দিষ্ট শূন্যপদ বরাদ্দ করে রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদের জন্য শূন্যপদ তুলে না রাখলে ২০২২-এর যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু স্টে কোনোদিন উঠত না। ডিএলএড ২০-২২-এর যে ক্যান্ডিডেটরা রয়েছে তার মধ্যে ২,৮৪২ জন ক্যান্ডিডেট যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছে, যারা ডিএলএড পাস, এবং এর মধ্যে ৬৩৪ জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ প্রক্রিয়া অলরেডি কমপ্লিট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অন্যদিকে ২,১০৮টি যে শূন্যপদ থাকে সেই শূন্যপদের ইন্টারভিউ এখনও পর্যন্ত কমপ্লিট করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ২,৮৪২ জন ক্যান্ডিডেট তারা প্রত্যেকেই পিটিশনার হিসেবে রয়েছে সুপ্রিম কোর্টে। এখন ডিএলএড ২০-২২-এর জন্য যে শূন্যপদ প্রাথমিক শিক্ষা পর্ষদ তুলে রেখেছে তাদের নিয়োগ করার জন্য, সেই নিয়োগ প্রক্রিয়ায় যদি পর্যাপ্ত পরিমাণে ক্যান্ডিডেট না পাওয়া যায় বা এলিজিবল ক্যান্ডিডেট না পাওয়া যায়, যদি সেখান থেকে কিছু শূন্যপদ বেঁচে থাকে, তাহলে কিন্তু সেই ভ্যাকেন্সিতে এই আনঅবজার্ভ ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তখন কিন্তু এই আনঅবজার্ভ ক্যান্ডিডেটদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের কিন্তু এই ফাঁকা শূন্য পদে এই যারা লিস্টেড হতে পারেনি, নট কোয়ালিফাইড ছিল,
তারা কিন্তু কাট অফের মধ্যে যদি চলে আসে তাহলে তারা কিন্তু প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পেতেও পারেন। অন্যদিকে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ স্টেট ওয়াইজ কাউন্সেলিং তারা শুরু করবে এবং এরপর যদি সে স্টেট ওয়াইজ কাউন্সেলিংয়ের পর যদি আরও শূন্যপদ ফাঁকা পড়ে থাকে তাহলে সেই শূন্যপদের জন্য 5% যে এডিশনাল প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ তৈরি করে রেখেছে সেখান থেকে তাদেরকে নিয়োগ করতে পারে। এরপর এই 5% এডিশনাল প্যানেল নিয়োগ করার পর যদি দেখা যায় কিছু কিছু ক্যাটাগরিতে যেমন SC ST OBC বা বেশ কিছু ক্যাটাগরির ক্ষেত্রে দেখা যায় শূন্যপদ পড়ে আছে, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু সেকেন্ড একটা মেরিট লিস্ট তৈরি করার চিন্তাভাবনা তারা করতে পারে। তখন সেই লিস্ট থেকে এই আনঅবজার্ভ ক্যান্ডিডেটরা তাদেরকে নিয়োগ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই আনঅবজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে। তারা 2020-22-এর যে ডিএলএড ক্যান্ডিডেট তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করুন। আপনাদের কিন্তু একটা ভালো সময় আসবে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটাই কমপ্লিট হওয়ার জন্য। আপনারা ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করুন, ততক্ষণ তারপর কিন্তু আপনাদের জন্য একটা ভালো সময় আসতে চলেছে। আপনাদের সেই সুযোগ কিন্তু দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অন্যদিকে সুপ্রিম কোর্টে ডিএলএড 2022-দের জন্য তাদের যে অর্ডার সেই অর্ডার এখনও পর্যন্ত মামলাটি পেন্ডিং হয়ে আছে, শুনানি এখনও বাকি রয়েছে। সেই রায় আসা পর্যন্ত এই আনঅবজার্ভ ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু ওয়েট করে থাকতে হবে। অন্যদিকে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সেলিং মোটামুটি শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত এই ডিস্ট্রিক্ট ওয়াইজের যে যারা যে সমস্ত ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করেছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া কিন্তু এবং কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছে। এবার শুধুমাত্র বাকি রয়েছে স্টেট ওয়াইজ কাউন্সেলিং। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামীকাল বা পরশুর মধ্যে কিন্তু এই নোটিফিকেশান প্রকাশ করে দিতে পারে এবং আগামী 15-16 তারিখের মধ্যে কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সেলিং কমপ্লিট করে ফেলতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং স্টেট ওয়াইজ যে কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর যে যদি কোনো শূন্যপদ ফাঁকা পড়ে থাকে তাহলে সেই শূন্যপদে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও কন্টিনিউ চালিয়ে যাবে। 5% যে এডিশনাল প্যানেল রয়েছে সেখান থেকেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিয়োগ করবে এবং সর্বশেষে 5% এডিশনাল প্যানেল থেকেও পরেও যদি কোনো ভ্যাকেন্সি পড়ে থাকে কোনো ক্যাটাগরিতে, তাহলে যদি কোনো ভ্যাকেন্সি পড়ে থাকে তাহলে কিন্তু এই আনঅবজার্ভ ক্যান্ডিডেটদের পক্ষ থেকে আনঅবজার্ভ ক্যান্ডিডেটের মধ্য থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু নিয়োগ করতে পারে। তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তো সুতরাং সেই পর্যন্ত আপনাদের একটু ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধরে থাকতে হবে এবং সমস্ত বিষয়ে খবরাখবর রাখতে হবে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ একটা রাখার চেষ্টা করতে হবে। আবারও বলছি, এই সমস্ত আনঅবজার্ভ ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদেরকে কিন্তু একটা সুযোগ দেবে কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।